ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি প্রনের একটা রেসিপি মা করে দেখাবে। ওটা হচ্ছে ধনিয়া প্রন। তো আসুন রেসিপিটা স্টার্ট করা যাক। আচ্ছা, এখানে তেলটার কালারটা এরকম, কারণ এখানে মা হালকা করে না মা এটা। এই যে এখানে দেখছেন প্রনগুলো রয়েছে, এটা মা নুন দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু টস করে নিয়েছে, খুব হালকা করে। জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, দেখেই বুঝতে পারবেন যে ভাজা হয়নি। তো এটা মা একটু নেড়ে নিয়েছে কড়াইয়ে। এরপরে সেই তেলের মধ্যে মা দিচ্ছে জিরে ফোড়নটা। জিরে মা ফোড়নে জিরে দিলাম। আর একটা একটা করে মা ইনগ্রিডিয়েন্টস দিতে থাকবে আর আমি বলতে থাকবো, তাহলে সময়টাও হবে। এরপরে মা দেবে, মা এটা একটু দেখাও, এখানটায় না। আচ্ছা, এখানে এটা রয়েছে পেঁয়াজ বাটা, বা পেঁয়াজ পেস্ট করে রেখেছে। জিরে থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরপরে মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। এবার দেবো এটা কি মা? আদা রসুন কাঁচা লঙ্কা, না আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু দেখি। এটা মা দিচ্ছে আদা রসুন পেস্ট। পেঁয়াজ পেস্টটা নাড়াচাড়া করার পর তারপরে মা দিয়ে দিল আদা রসুন পেস্ট। আমরা প্রন তো অনেক রকমভাবেই খাই, আর চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না এরকম মানুষ তো বোধহয় খুব কম আছে। তো যারা খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার রেসিপিটা করে দেখবেন, খারাপ লাগবে না, ভালো লাগবে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর মা দিয়ে দেবে নুন, তারপরে দেবে হলুদ। মশলাটা কষতে কষতে আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন আপনাদের কাছে করি, সেই রিকোয়েস্টটা আজ আবারও আমি আপনাদের কাছে করছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমার মা অনেক আশা নিয়ে, অনেক যত্ন নিয়ে রেসিপিগুলো করে, বাড়িতেও যেভাবে করে আপনাদের সামনে শুধু সেই রেসিপির প্রসেসগুলো তুলে ধরে। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আর যদি পসিবল হয়, আপনাদের যদি সময় হয়, তাহলে আমার মায়ের রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আর সবার কাছে পৌঁছে যায়। আর প্লিজ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। এবার দেবো টক দই। আচ্ছা, এখানে ফেটিয়ে রাখা টক দই আছে, এবার মা সেটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে হচ্ছে মেন ধনিয়া প্রন, যেহেতু ধনে পাতাটা থাকবেই, তো এখানে মা এটা ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা, তাই তো? ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা মা এবার দিয়ে দেবে।
যেরকম বলছিলাম প্রন তো আপনারা অনেক রকমভাবে খান, এভাবে একবার খেয়ে দেখবেন। রুটি, পরাঠা, ভাতের সাথেও ভালো লাগবে। এবার এরপরে এখানে হালকা করে টস করে রাখা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মা দিয়ে দিচ্ছে। আর চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো। খুব সিম্পল রেসিপি না? এই দেখুন ধনিয়া প্রনের কালার। এটা এটা একটু ফুটো, ততক্ষণ বাইরেটা একবার একটু দেখিয়ে নিই। দেখুন মারও এদিকে প্রায় যেটা হয়ে এসছে, এখনো ফুটবে না। দেখো পড়ে না যায়। তো দেখলেন আর খুব সুন্দর একটা ধনেপাতা গন্ধ হয়েছে না? ধনেপাতা পেস্টের গন্ধটা, স্মেলটা খুব ভালোই আপনারা জানেন, খুব সুন্দর একটা ধনেপাতার স্মেল বেরোচ্ছে। তো দেখলেন মা কীভাবে ধনিয়া প্রনটা আপনাদের করে দেখালো। সিম্পল রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বাড়িতে প্লিজ এভাবে একবার করে দেখুন, আশা করি ভালো লাগবে, আপনাদের খারাপ লাগবে না। আর মায়ের চ্যানেলটাকে প্লিজ মা আর আমার যে চ্যানেলটা, মানে আমাদের যে চ্যানেলটা মায়ের রত্নসভা চ্যানেলটা, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। এই দেখুন কীরকম মাখা মাখা হয়ে গেছে না? এটা মাখা মাখাই হবে না। এবার নাও, চারপাশ থেকে তেল ইউজ করছি। তো আশা করি আপনারা বুঝতে পেরে, মানে ভালো লেগেছে আপনাদের। তো মা এবার ডিশে ট্রান্সফার করবো। কালারটা দেখেই বুঝতে পারছেন ধনিয়া প্রন। এবার মা ডিশে ট্রান্সফার করে দিল। তো এই হচ্ছে আজকে ধনিয়া প্রন রেসিপি, যেটা ডান। এবার রেডি টু সার্ভ, রেডি টু ইট। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।